আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাবার জন্য একটা ছাতা কিনেছি। তো ছাতাটা খুবই সিম্পল আর এক কালারের মধ্যে। তো ওই জন্যে আমি ছাতাটাকে একটু সুন্দর করে একটা ডিজাইন করব। তো এটা রং করব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা ওর ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়, একটু দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। কিছু শেখার আছে, কি সুন্দর একটা জিনিস বানাবে। আপনার স্কিপ না করে ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ছাদা এরকম একটা ডিজাইন হয়তো আগে আপনারা দেখেননি, এখন দেখুন, খুব সুন্দর লাগবে, সুন্দর করছে। এটা কি ডিজাইন হচ্ছে? এটা কৃষ্ণ ঠাকুরের বাঁশি করছি। কৃষ্ণ ঠাকুরের বাঁশি। বন্ধুরা আমি প্রথমে বাঁশিগুলো রং করে নেব, কারণ শুকনো হতেও তো একটু টাইম লাগবে। সেই জন্যে আমি আগে বাঁশিগুলো করে এক একটা করে আর একটুখানি শুকনো হবে। তো আমি ওই জন্যে এক একটা করে বাঁশি আগে রং করে নিচ্ছি, তারপরে আমি পালকগুলো রং করব। কিন্তু যেটা আপনাদের সুবিধা হবে, আপনারা প্রথমেই আগে বাঁশিটা রং করে নিলে আপনাদেরও সুবিধা, কারণ ওগুলো শুকনো হবে, তারপরে কালার ওর উপরে করলে আরও বেশি ফুটবে। বন্ধুরা আমি ভেতরের লাভটাও আমি পিঙ্ক কালার দিয়ে করছি, সেই জন্যে আমি ওটাও করে নিলাম। সবগুলোতেই আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার আস্তে আস্তে সবগুলোর বাঁশিতে আমার কালার হয়ে গেছে। এবারে আমি অন্য কালার করব। শুকনো এখনও হয়নি, কিন্তু পালকগুলো এর আমি করে নেব। তারপরে এটা শুকনো হলে বাঁশির উপরে আমি বাঁশির কাজটা করব। বন্ধুরা আমি এবার পালকের জন্য আমি নীল কালার নিয়ে নিচ্ছি। পালক আপনারা যে কোনো কালার করতে পারেন, কিন্তু আমার নীলটা একটু ভালো লাগলো, তো আমি নীলটা করব। তো বন্ধুরা আমি পিঙ্ক কালারটা সাদা আর লাল মিশিয়ে করেছি, তো একটু বেশি হয়েছে, কিছু করার নেই। এবার আমি নীলটা করে নেব। তো বন্ধুরা আমি প্রথমে পেন্সিল দিয়ে এটা এঁকে নিয়েছি। আপনারাও পেন্সিল দিয়ে আগে এঁকে নেবেন, কারণ সরাসরি রং দিলে তো অনেক সময় একটু টেঁড়া বেঁকা হতেই পারে। কিন্তু আগে পেন্সিল দিয়ে যদি আপনারা এঁকে নেন, তাহলে তাড়াতাড়িও হবে আর সুন্দরও হবে জিনিসটা। আমার হাতটা ঢাকা পড়ে গেছে। আর ঢাকা পড়ে গেছে। এদিকটাই কর, দিয়ে ওদিকে চলে। এই টানটা হেভি। আহা, বিউটিফুল, অসাধারণ। কিন্তু এই অসাধারণটা একটু আপচা হয়ে গেল। আহা আহা, উত্তম পুরুষ। আহা, পালকের যে টানটা আসছে সেটা একটা সুন্দর টান আসছে। আপনারা কি বলেন বন্ধুরা, টানটা ঠিকঠাক করছে তো? পাশের আমি এইগুলোও আমি ওরকম নীল কালার দিয়ে করে নেব। একটা করো। আমি এগুলো নীল কালার দিয়ে করে নিয়েছি।
তো এবারে আমি এটা এখন কাঁচা আছে রঙটা, তো আমি এটা রঙটা শুকনো হোক, এখন বাসির অনেক কাজ বাকি আছে, বাসিও এখনও শুকনো হয়নি। তো ততক্ষণ আমি এইগুলো আমি নীল কালার করে নেব এইগুলো। আমার একটা হয়ে গেছে, এবার আমি আরেকটারও পালকের এই ডান্ডিগুলো আমি করে নিচ্ছি। এটা খুব সহজ আঁকা, আপনারাও বাড়িতে এগুলো দেখে আগে পেন্সিল ড্র করে তারপরে রং তুলি দিয়ে রং করবেন। খুব আস্তে আস্তে এগুলো রং করতে হয়। টানটা খুব সুন্দর। বল পালকে ধর। সবে আমার দুটো হয়েছে, এখনও আমার পুরো ছাতারটাই বাকি আছে। দেখুন 1 2 3 4 5, ও ওদিকে 5টা, এখন আমার 5টা বাকি আছে। দেখি এটা 1 2 দুটো হয়ে গেছে। দুটো নাকি? হ্যাঁ দুটো হয়েছে। কোথায়? হ্যাঁ ওই তো, দাঁড়া দেখাতে দাও বন্ধুদেরকে। দুটো দুটো হয়ে গেছে, আর এইটা বাকি আছে। আমি কি দূর থেকে নিচ্ছি না? এই এক আর এই এক। আপনারা বেশি জলে রং মেশাবেন, জল মেশাবেন না, তাহলে রংটা আরও সুন্দরভাবে ফুটবে। তো বন্ধুরা আমার সবগুলোই রং হয়ে গেছে। আস্তে 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 আমার শুধু এই একটাই বাকি আছে, যেটা করলে আমার সবগুলো সম্পূর্ণ হয়ে যাবে। শোনো মা একদম না, বনু তো ঘুরতে চলে গেল। নিয়ে গেল না? মশা কামড়াচ্ছে? দাঁড়া দাম ঠিক নেই দাদা আগে। হ্যাঁ খুব মলম দেয় ওকে, মেয়েকে একদম কারোর করে দেবে। আমি নতুন সাদা কিনতে লাইট কালার, আমার সাদা একটা করে দেবে। এটা কি? আরে কোথায় করবো তো আমি? গ্রামে গেলে তো সবাই কলকাতা কে জিজ্ঞেস করবে, গ্রামে গেলে 50 জনের মধ্যে 50 জন জিজ্ঞেস করবে। কলকাতার লোক কি হয় যে দেখে শুধু শুধু দেখবে। হ্যাঁ, আর গ্রামের লোক ভালো বলে। গ্রামে কি ভালো বলে খারাপ এখন? এই হেভি তো হ্যান্ড ট্যান। এটা কি মা? তোর বউ করেছে এটা? হ্যাঁ এটা কি মা? পিঙ্ক পিঙ্ক। পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি। অন্য কোনো ডিজাইন করলে আমার মনে হয় অন্য কোনো ডিজাইন করলে হয়তো এত ভালো লাগতো না, তাই না? এই ডিজাইনটা খুবই ভালো লাগতো। হ্যাঁ এটা ছাড় ছাড়ের উপর থেকে ঠিক আছে। অন্য আগে ডিজাইন থেকে এই আমার ভালো লাগছে বেশি। ওটা ভালো লাগতো, তা ওটা থেকে এটা ঠিক আছে। আমি ছাতা আলাদা আমার একটা মনে হচ্ছে এটা একটা ভালো ভিডিও হয়েছে, দেখা যাক কি হয়, তাই না? বুঝবি তো? এবারে বাঁশির বাজানোর জন্য যেটা দরকার সেটা করে নেব। কি এই যে বাঁশির ফুটোগুলো, ফুলগুলো করতে হবে। ফুটোগুলো না করলে বাঁশি বাজবে কি করে? কি জানা। ঠিক আছে, হয়ে গেছে। বলি বাঁশির আমি এই ফুটোগুলো করে নেব, কারণ তখন কাঁচা ছিল বলে আমি তখন করিনি, এখন আমি করে নেব, নাহলে বাঁশিটা সম্পূর্ণ হবে না। আমার ওখানে রং হয়ে গেছে, মাঝখানটা ফাঁকা লাগছিল, সেই জন্য মাঝখানটাও একটুখানি কিছু ডিজাইন করে দিই, তাহলে দেখতে আরও একটু সুন্দর লাগবে। প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপরে আমি রং দিয়েছি। এবার এটা ছোট্ট করে লাভ করে দেবো। বন্ধুরা এটা ক্যামেরাম্যানের আইডিয়া, লাভ পুরো ক্রেডিট আমার উপরে যায়। ক্যামেরাম্যানের সঙ্গে আছে কোথায় সোনামায়? সোনামা আসবি তো? সোনামা নিচে বসে আছে। সোনামা টিউশনি থেকে সবে এসেছে। সোনামা তুমি কিসে পারো?
সোনামা এখন সবে ইংলিশ মিডিয়ামে প্রথম শ্রেণীতে পড়ে, নার্সারিতে পড়ে। আমাদের সোনামা অনেক কিছু জানে। সোনামা ছোট ছোট ভিডিও তোমরা দেখো। এটা হচ্ছে আমাদের সোনামা, ঘরে সোনামা। আর সোনামা তোমার নামটা বলে দাও। কি নাম? ছোট ছোট লাভ হচ্ছে বন্ধুরা, দেখুন আমার আইডিয়া। এটা বিউটিফুল হচ্ছে। সোনামা হরিবল বলে বলছে, ঠাকুরের নাম কীর্তন করছে। আটটু বাদে আমাদের আর একটা ছোট, সে চলে আসবে, সেও ঘুরতে গেছে রবিবারে বাবার সঙ্গে। লাভগুলো খুব সুন্দর লাগছে রে। আমাকে একটু কিপিটা দিয়ে দিই। এবার স্টপ করবে। আমি লাভ বলেছি, ও তার মধ্যে ছোট ছোট গোল গোল করে দিচ্ছে, এতে দেখতেও সুন্দর লাগে। বন্ধুরা এগুলো পুরো ঘরের আইডিয়া, ক্যামেরাম্যানের থেকে চুরি করেছে এই লাভ লাভ আইডিয়া। তারপরে গোল গোল মাঝখানটা একটু দিয়ে দিই, আর ভরা ভরা লাগুক। হ্যাঁ হ্যাঁ, আর রঙগুলোও তো বেশি হয়েছে বন্ধুরা, তো একটু দিয়ে দিই, রঙগুলোও নষ্ট হলো না, আমার রঙটাও হয়ে গেল, একদম আর একদম। দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, আপনাদের ঘরেও যদি ছোট ছাতা থাকে এরকমভাবে ডিজাইন করবেন, ভালোই লাগবে দেখতে। খুব তাড়াতাড়িও হয়ে যায়। ওর তো এই ছাতা বানানো দেখে বলছে ওর বর একটা ছাতা বানিয়ে দিতে। আপনারা দেখুন কি সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছেন কমেন্টে জানাবেন। টাটা। ও টাটা দেবো না, এখনও বাকি আছে, এখনও বাকি আছে। নতুন কলা, নতুন শিল্পকর্ম নিপুণতার মধ্যে দিয়ে পূর্ণ করছে। নীল ফোঁটাটা যেন সম্পূর্ণ করেছে, কারণ সব কিছু লাইট কালারের মধ্যে একটা ডিপ কালার খুব সুন্দর লাগে দেখতে। দেখুন বন্ধুরা কাছ থেকে কতটা সুন্দর লাগছে। এবার ছাতাটা দেখাচ্ছে ও, দেখুন ছাতাটা আমি আস্তে 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 করে ঘোরাও, বন্ধুরা যাতে দেখতে পারে ছাতাটা কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, খুবই, আমার তো খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা ছাতাটা আমি একটু দূর থেকে নিচ্ছি। আমরা এই খাটের মধ্যে বসে ভিডিওটা করছি বন্ধুরা, আমাদের কাছে কোনো স্ট্যান্ড নেই, আমরা হাত দিয়েই করছি, তো ঠিক আছে, আমরা তাতেই খুশি। ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। আপনারা কমেন্টে জানাবেন এইটা আপনাদের কেমন লেগেছে। আর ছাতার উপরে যদি অন্য কোনো ডিজাইন যদি আপনারা করতে বলেন কমেন্টে জানান, আমি ছাতার উপরে অন্য ডিজাইন করে দেখাবো। টাটা।